হ্যালো, গুড মর্নিং। অনেক সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। নোংরার গাড়ির বিসেল বাজছে, মানে বুঝতে পারছো কতটা সকাল। সবেমাত্র 7টা ঘড়িতে। অ্যাকচুয়ালি আমি রেডি হয়ে গেছি, আর শ্রীমন্ত তো যথারীতি রেডি হওয়ার পরেও ওর একবার দর্শনটা লাগে। তো সেই জন্যই আমি ভাবলাম এখানে একটু হাওয়া দিচ্ছে, এখানটা একটু এসে দাঁড়াই, তোমাদের সাথে ব্লগটা শুরু করি। থাম্বনেল দেখে তো বুঝতে পারছো আমরা কোথায় গেছি। ছুটি আজকে সারাটা দিন, সঙ্গে থাকো, এরকম কি এনজয় করি দেখতে থাকো। চলো, কি মনে হচ্ছে বলো তো? ওফ, তোমরা ফটো শ্যুট করতে যাবে কোথাও, গোয়া ফোয়া বিচে ফিচে যাচ্ছ, ড্রেসটা তো একদম পুরো সেম টু সেম। ওফ বাবা, নেওয়া যাচ্ছে না আর। চলে এসছি বিপাশাটি বলে দাও, এসে গেছি, আমরা এসে গেছি। তো চলো আমরা, এটা কিন্তু আমাদের কিন্তু কলকাতা থেকে খুবই কাছে, মানে আমাদের জাস্ট 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো তোমাদেরকে এক ঝলক একটুখানি দেখিয়ে দিই রিসর্টটা, জাস্ট বাইরে থেকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর আমরা তো যেহেতু আউটিং এসছি ওয়ান ডে, আমরা যেহেতু নাইট স্টে করবো না, তাই জন্য আমরা একটা ছোটোই রুম নিয়েছি, যেটা তোমার কস্ট পড়েছে 1624। আর যদি কেউ হচ্ছে গিয়ে তোমরা থাকতে চাও ওয়ান ডে, তাহলে এখানে 2300-2500 উইথ ব্যালকনি রুমও রয়েছে, তোমরা সব রকমই এখানে পাবে। আর 500 টাকা প্লাস জিএসটি, লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট, এটা হচ্ছে গিয়ে এখানের প্যাকেজে আমরা নিয়েছি পার হেড। এবার আউটিং না হলে যদি ওয়ান নাইট স্টে হয় তাহলে সেটা আলাদা প্যাকেজ। তো তোমাদেরকে তো এই ভিডিওটার সাথে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটাও দিয়ে দেবো, তো তোমরা তো জিজ্ঞেস করে নিতে পারো, কারণ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এটা এন্ট্রিটা, অ্যাম্বিয়েন্সটা দেখো ভীষণই সুন্দর। তো ওই যে আমাদের দাঁড়িয়ে আছে মডেলার দূর থেকে। তো চলো, এই যে এখানে রুমগুলো রয়েছে, ভিতরটায় ঢুকে তোমায় তো বললামই, আরও যদি কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়ার থাকে তোমাদেরকে নিশ্চয়ই দেবো। এটা বোধহয় কিচেনটা রয়েছে এখানে। আর যেটা মেইন বলার সেটা হচ্ছে গিয়ে, দেখো আমাদের এখন প্রচুর রিসোর্ট, চারিদিকে অনেক রিসোর্ট, তার সাথে সাথে আমরা যেটা আসি সেটা তোমাদেরকে সেটা শেয়ার করি, যেটা আমি আসি। তো চলো, ওই সব দাঁড়িয়ে আছে। কি বললাম, আমার ব্লগটা আজকে এই মডেলকে নিয়ে, এই মডেলার অফ দ্য ডে হচ্ছে কি আজকে। সাবাস, মানে দেখো একজন পোজ বলে দিচ্ছে, ওরে বাবা, একজন একদম ঠিক আছে। হ্যাঁ চলো, আমাদের ব্রেকফাস্টে কি দিয়েছে? ব্রেকফাস্টটা তোমাদেরকে বললাম, ব্রেকফাস্ট আর লাঞ্চটা আমাদের ইনক্লুড 500 প্লাস জিএসটি, তাই তো? এটাই তো লুচি, মিষ্টি আর তরকারি। আর এছাড়া কি কি আছে বিদিশা দেখলে, যেগুলো আলাদা চার্জেস? স্যান্ডউইচ, আর কিছু আছে? স্যান্ডউইচ না, তুমি যাই অর্ডার করবে অ্যাপার্ট ফ্রম দেয়ার প্যাকেজ ফুড, হ্যাঁ সেগুলো তোমাকে আলাদা অর্ডার করতে হবে রিসেপশনে, অ্যান্ড তার জন্য চার্জেস আলাদা সব। মানে এটাই যথেষ্ট আমাদের জন্য, আমাদের আর কিছু চাই না। আমরা যে এনজিওর কাজে এসেছি তার প্রমাণ এখানেও আমাদের এনজিও ট্রাস্টের কাজ করা হচ্ছে। তোমরা বুঝতে পারছো আমরা কতটা সিরিয়াস? দেখো তোমাদেরকে এই জন্যই আমরা ব্যাপারটা, আর আমাদের ট্রেজারারের সাইনের কতটা ইম্পর্টেন্ট, দেখো কতটা ইম্পর্টেন্স আমরা দেই ট্রেজারারকে। দেখো মানে ক্যান্ডি তুলছে না, শোনো আমাদের এখন সব সুইমিং, মানে পুলে নামার জন্য সব ড্রেস পরা হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি মজা করতে। আমাদের ডিরেক্টর আমাদের ডিরেক্ট করতে নিয়ে যাচ্ছে। ইউ হোয়াট আ বিউটিফুল পুল, ও মাই গড। পানি 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 পানি, আর দিন দিন সানি 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 সানি, আ যাও অন দ্য বিচ, আর ফটো মেরি কিক। ইয়া
ভেতরে বসে করবো জল থেকে কি করবো? না না তুমি হ্যাঁ ভেতরে ঢুকে যাও, জলের তলায় বসে এখন সীমান্ত ইয়োগায় ঢুকছে, যখন উঠবে আপনাদের সামনে দেখা করবো, ঠিক আছে? জলের তলায় ঢুকে গেছে, চলো। আমাদের খাবার আইটেমটা বাবা কি বিভৎস কালো হয়েছে। শোনো, খাবার আইটেমটা বেশ ভালো ছিল আর ফুড কোয়ালিটিটা দুর্দান্ত। মানে শ্রীমন্ত অফিস থেকে একবার এখানে এসেছিল আর আমরাও রিভিউ দেখে এখানেই ঠিক করেছি। ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড আর সব যাচাই। মানে ওরা 3-4টে করে মিষ্টি খাচ্ছে, মানে সব যাচাই, মানে নন স্টপ দিয়ে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করে যাচ্ছে। আর কোয়ালিটিও দুর্দান্ত। তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যারা আসতে চাও নিশ্চয়ই আসতে পারো কিন্তু, ঠিক আছে? শোনো, আমরা একদম বাড়ি যাব বলে রেডি, বেরোবো, কারণ আমাদের প্ল্যান আছে। সেকেন্ড প্ল্যান হচ্ছে কি ছিল, কোলাঘাট হয়ে আমরা বাড়ি যাব, কিন্তু ওয়েদারটা অসাধারণ হয়ে গেল, অসাধারণ। জাস্ট বৃষ্টি দেখো, এই দেখো, হ্যাঁ যাবো বলেছে, দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি কাকে বলে। আর ওই পিছনের জায়গাটা না পুরো মনে হচ্ছে কি সেটা শেড আসছে, জায়গাটা ঠিক মনে হচ্ছে সেই পাইন গাছগুলো যেরকম থাকে হিলি এরিয়ায়, ঠিক সেরকম মনে হচ্ছে। এই দেখো, আর কি বৃষ্টি হচ্ছে। কি তুলছিস ওটা? চড়ে ছুটে যাচ্ছি আবার, অভিমান পিছুটা তাকে পিছু ফেরা, সে কানে না ছুটা আমাদের না যেটা মনে হচ্ছে যে বাড়ি যাব না। এই মরশুমে এই ওয়েদারে আমাদের আর বাড়িতে ফিরতে ইচ্ছা করছে না, সবাই আমরা আটকে গেছি। আমাদের নেহাত গাড়িটা বুকিং আর গাড়িটা ওয়েট করছে নয়। এই যে সিচুয়েশন আমরা ঠিক করেছিলাম, আমরা মানে সবার মনে একটাই কথা, বিদিশা বিপাশা তো প্ল্যান করেই ফেলেছিল যে আজকে রাতে আমরা এক্সট্রা চার্জেসটা দিয়ে এখানে থেকে যাব। সবার কাছে ড্রেস অফুরন্ত আছে, শুধু গাড়িটার জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে বলো। আর কোয়েল তো ভেবেই যাচ্ছে, কার কথা জানি না। কোয়েল বৃষ্টিতে আর পারছে না, আবেগপ্রবণ হয়ে গেছে কোয়েল। বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে চোখে, আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায় পায় গেছি জড়িয়ে, আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায় পায় গেছি জড়িয়ে। হচ্ছে গিয়ে চরম লেভেলে, চরম আমাদের পিনিক 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 সত্যি, মানে উঠলো বাই তো কটক যাই আমাদের হচ্ছে কি সেরকম। এখন আমাদের এই বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে আমরা চলে এসেছি কোলাঘাটে। চলো চলো, হ্যাঁ আমাদের জন্যই ফাঁকা, চলো। सुलग
लग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन। কার ফোন বাজে নিজেদেরই শেষ নেই, মানে সাঁতরাগাছিতে দাঁড়িয়ে আমরা পুরো মানে যাকে বলে একদম বিধ্বস্ত। হ্যাঁ শোনো, আর ব্লগটা টানতে পারছি না, প্রচুর মজা করেছি, প্রচুর ফাটিয়ে জমিয়ে মজা করেছি। রাতে থাকলে আরো খুশি হতাম। চলো তোমাদেরও কিরম লাগলো ব্লগটা জানিও। চলো সবাই মিলে একটু টাটা বাই বাই।